2005 সালে আমি এসেছিলাম, সুনামগঞ্জে বন্যা হয়েছিল, আমার আসতে লেগেছিল 4.5 ঘন্টার মতন। আজ আমরা দেখি 10 ঘন্টার মতন সময় লাগে। লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে যেতেও। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক, 2005 সালে আমি এসেছিলাম, সুনামগঞ্জে বন্যা হয়েছিল, আমার আসতে লেগেছিল 4.5 ঘন্টার মতন। কিন্তু আজ আমরা দেখি 10 ঘন্টার মতন সময় লাগে। সিলেটের এই পুণ্যভূমির মানুষ, বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন, লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে যেতেও। এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি। প্রিয় ভাই বোনেরা, গত 15-16 বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে, তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল। আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ 71 সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল, 2024 সালের 5ই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন যারা কালের সাক্ষী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে। বহু ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা কালের সাক্ষী দেশ ও নেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসড়কের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। যদি ইনশাআল্লাহ আপনারা আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে?